বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। দেখো, আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী উচ্চতর গণিত অনুশীলনী 9.1 পর্ব 13। দেখো, পর্ব 13তে থাকছে আমাদের 7-এর 6 নম্বর অঙ্ক। যদি a+b+c সমান 0 হয় তবে দেখাও যে দেখো যে এখানে 1 ডিভাইডেড x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1। আবার দেখো প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b মাইনাস b প্লাস 1 সমান সমান 1 দেখাতে বলেছে। এটি কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তো সর্বপ্রথম দেখো আমি একটু লিখেছি, দেওয়া আছে যে a প্লাস b প্লাস c সমান সমান কত, 0। দেখো a প্লাস b প্লাস c সমান সমান 0 টুকু লিখে বাম পক্ষ, কারণ আমার কিন্তু দেখো যে অলরেডি ডান পক্ষ কি করা লাগবে, 1 দেখানো লাগবে। সর্বপ্রথম আমরা কি করব, দেখো যে এই যে রাশি, যে তিনটা রাশি রয়েছে এখানে, আমরা যে কোনো একটাতে পরিণত করব। দেখো যে সর্বপ্রথম এইরকম বানাবো, তাইলে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। এখন দেখো যে সর্বপ্রথম এখন প্রথম অংশে যদি আমরা তাকাই, তাইলে দেখো যদি এটার মতো রাশিটা বানাই তাহলে কি দরকার, এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এখন আমরা কি করব, উভয় পক্ষে এক্স টু দি পাওয়ার বি দ্বারা দেখো গুণ করে, আচ্ছা 1 এর সাথে যদি গুণ করি তাহলে কিন্তু দেখো এখানে আমাদের হয় এক্স টু দি পাওয়ার মাইনাস বি ডিভাইডেড। এরপরে কি করবো, প্রত্যেকের সাথে কিন্তু দেখো এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস বি, আচ্ছা প্লাস তারপরে দেখো যে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এরকম প্রত্যেক সাথে কিন্তু আমরা কি করে দেবো, দেখো আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস বি গুণ করে দেবো। আচ্ছা অনের সাথে যদি গুণ করি তাহলে কিন্তু দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস বি বি হবে। এখন আমরা কি করবো, এবার দ্বিতীয় অংশ। আচ্ছা এই অংশে দেখো যদি এটার মতো বানাইতে চাই তাহলে এখন দেখো এখানে কি দরকার, এই যে একটা এক্স টু দি পাওয়ার এ, এখানে এক্স টু দি পাওয়ার এ নাই, আমরা কি করব, উভয় জায়গায় দেখো কি করব, আগের মতো এক্স টু দি পাওয়ার এ দ্বারা গুণ করে দেব। এখন প্রত্যেকের সাথে দেখো তাহলে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ, আচ্ছা প্লাস তারপরে কি করব আমরা, দেখো যে এক্স টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ। আচ্ছা তারপরের রাশিতে কি করব, তো অনেক সাথে যদি গুণ করি, অনেক সাথে গুণ করলে কিন্তু আমার কি হবে, যে দেখো এক্স টু দি পাওয়ার এ এই থাকবে শুধুমাত্র। আচ্ছা তারপরে লাইনে আমরা কি করব, দেখো তারপরে কিন্তু এইটা যা আছে আমরা কিন্তু তাই লিখে দেব। দেখো যে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, এইটা যা আছে তাই, অর্থাৎ আমরা এই বাকি দুইটাকেও কি ঠিক এইটার মতো লিখে দেবো, তাইলে সহজেই কিন্তু আমরা কাটাকাটি করে 1টা পেয়ে যাব। অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস বি আনার জন্য এখানে যা করা, ভাগ গুণন যা করা হয় তাই করব আমরা। আচ্ছা পরের লাইনে এখন দেখো কি করব আমরা, তাহলে এখন উপরে কিন্তু এক্স টু দি পাওয়ার বি বি আকারে এটাই থেকে যাবে। আচ্ছা তারপরের লাইনে এখন দেখো যে আমি যদি এইভাবে কাজ করি যে এক্স টু দি পাওয়ার বি ইনভার্স থাকলে কিন্তু সেটা আমরা কি লিখি, যে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি এইভাবে লিখে দিই। দেখো তারপরের লাইনে আমরা কি করব, এখানে দেখো মাইনাস সি ছিল, এটা কিন্তু মাইনাস সি। আচ্ছা এক্স টু দি পাওয়ার, এখন দেখো দুইটাতেই মাইনাস রয়েছে, তাহলে কিন্তু মাইনাসটা যদি আমি কমন নেই তাহলে কিন্তু দেখো যে সি প্লাস বি অথবা বি প্লাস সি আকারে লিখতে পারি। এই যে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস সি প্লাস সি, মাইনাস মাইনাস সি প্লাস বি, এইভাবে লিখে দিলাম। এরপরে দেখো এখানে যা আছে তাই লিখে দিলাম, মাইনাস এক্স টু দি পাওয়ার বি, দেখো এইভাবে লিখতে হবে। আচ্ছা তারপরেরটাতে আমরা কি করব, উপরে যা আছে আমরা তাই লিখে নিলাম। আচ্ছা লিখে নেওয়ার পরে এখন তাহলে দেখো এক্স টু দি পাওয়ার কিন্তু আমরা সি প্লাস এ লিখতে পারি। আচ্ছা সি প্লাস এ লিখলাম। এরপরে দেখো এখানেও কি ঠিক তাই, ইনভার্স থাকার কারণে যে একবার এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ, তারপরে কি আছে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এ এই থেকে যাবে। তারপরের লাইন কিন্তু এখানে যা আছে আমরা তাই লিখে দেব। দেখো কি আছে, 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি প্লাস 1 এইটা। আচ্ছা এখন দেখো এরপরের লাইনে আমরা কি করব, তাইলে এক্স টু দি পাওয়ার বি কিন্তু কেটে গেল, তাহলে উপরে কি থাকলো, দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস বি ডিভাইডেড, এখানে বাঁচলো কি আমার 1। আর এইখানে দেখো যে বি প্লাস সি। আচ্ছা এখানে দেখো যে এখানে আমরা কি লিখেছি যে এ প্লাস বি প্লাস সি, তাহলে এখন দেখো এখানে বি প্লাস সি যদি রাখি তাহলে ওই পাশে কিন্তু প্লাস এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন এই যে মাইনাস আগের থেকে একটা আছে, তাহলে কিন্তু আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস এ লিখে দিলাম, এবং দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস বি বি থেকে গেল। আচ্ছা তারপরের লাইনে দেখো তারপরে আমরা কি করব, উপরে যা আছে তাই এক্স টু দি পাওয়ার এই লিখে দিলাম। এখন এখন এবার দেখো সি প্লাস এ, আচ্ছা এখন দেখো যে এখানে সি প্লাস এ রয়েছে। আচ্ছা এখানে সি প্লাস, তুমি যদি এখানে সি প্লাস এ রাখো তাহলে প্লাস বি তো ওই পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে কিন্তু আমি এই অনুযায়ী লিখতে পারি, এটা সমান সমান কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাস বি। আর এইখানে দেখো কাটাকাটি করলে কি হয়, 1 হয়। এখানে এক্স টু দি পাওয়ার এ এই আছে, এখানে যা আছে আমি তাই লিখে দেবো। দেখো তাহলে এক্স টু দি পাওয়ার এ
প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। দেখো এই হলো আমাদের লসাগু। এখন কি করব, প্রত্যেকে এরকম করে একটু সাজিয়ে লিখবো। দেখো সাজিয়ে লিখলে আমরা ফলটা পেয়ে যাব। দেখো তারপরের লাইনে আমি কিভাবে লিখবো, যে উপরে যা আছে তাই একটু লিখে দিলাম মাইনাস বি, এখানে একটু সাজায় লিখবো। আচ্ছা সাজায় তাহলে দেখো যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ এই লিখলাম মাইনাস যে প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ। এখানে কি করব, সবার আগে একটু ওয়ানকে লিখে দেবো। দেখো সবগুলো একই রকম করে লিখে দিই। তারপরে কি করবো আমি, যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। আমরা তো জানি যে প্লাসেরটাকে সহজে কিন্তু সাজায় লেখা যায়। প্রত্যেকটাকে আমরা একই রকম করে দিলাম এবং ওয়ানটা আগে, তারপরে দেখো এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এখন পরের লাইনে আমরা কি করতে পারি, এখন কিন্তু লসাগু করব। আর লসাগুর বেলায় কিন্তু কমন, তাহলে দেখো তিনটা একই রাশি, তাহলে কিন্তু অবশ্যই তিনটির একটি কমন যাবে। দেখো এখন তাহলে কি তিনটি একই রকম রাশি, তাহলে কমন নেবে একটা, তাহলে আমরা নিলাম হলো ওয়ান এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি এইটা। আচ্ছা এখন দেখো তাহলে এটা সেম সেম, তাহলে কেটে যাবে, কেটে গেলে উপরে যা আছে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এই যে প্লাসটা দিলাম, এই যে এটা সেম সেম, তাহলে কেটে যাবে, কি হবে এক্স টু দি পাওয়ার এ হবে। এরপরে দেখো কি যে প্লাস, তাহলে কিন্তু দেখো এটাও সেম সেম, তাহলে কেটে যায় কি হবে ওয়ান হয়ে যাবে। তাহলে কিন্তু দেখো যে এখন আমরা কি করব, উপরটাকেও যদি একটু সাজায় লেখো, সে সাজায় লিখলেও চলবে, না লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই। এক্স টু দি পাওয়ার এ মাইনাস এক্স টু দি পাওয়ার বি, আর নিচে যা আছে তাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। তাহলে কিন্তু এটা সেম সেম, কাটা গেলে কি হয় ওয়ান হয়। আর এটাই ছিল কিন্তু আমার ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। অঙ্কটা কিন্তু একেবারেই কিন্তু সহজ ছিল। যাদের কাছে কঠিন মনে হয় তারা কি করবে, একটু বাসায় বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আরেকবার দেখো যে প্রথমে অঙ্কটা কি ছিল, যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো হয় তবে দেখাও যে অন ডিভাইডেড, এই যে এদের সমান সমান কি করতে বলেছিল, অন প্রমাণ করতে বলেছিল। তাহলে সর্বপ্রথম আমরা কি করেছি, দেখো দেওয়া আছে লিখে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো দেওয়ার পরে বাম পক্ষটা লিখেছি। এরপরের লাইনে দেখো যে কোনো আমরা একটা রাশিতে কনভার্ট করতে চাই, তাই আমরা কি করলাম, প্রথমে এইটা ঠিক রেখে বাকি সবগুলো, অথবা তুমি কিন্তু চাইলে এটা ঠিক রেখে দুইটা এরকম করে দিতে পারো, ওই ফলাফল কিন্তু একই রকম হয়ে যাবে। তাহলে এইখানে দেখো যে এই রাশির মতো যদি করতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি এখানে নাই, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি দ্বারা উভয় পক্ষে উপরেও অনেক সাথে গুণ করলে যা তাই, নিচেও কিন্তু প্রত্যেকের সাথে আলাদা আলাদা আমরা গুণ করেছি। এই যে এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস বি, অনেক সাথে গুণ করলে এটাই হয়। আর এই রাশিতে দেখো কি অনুপস্থিত রয়েছে, এক্স টু দি পাওয়ার এ, তারপরে আমরা এক্স টু দি পাওয়ার এ দ্বারা উভয় পক্ষে গুণ করে নিলাম। আর এই রাশি কিন্তু কোনো পরিবর্তন করবো না, যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা উপরে এখন দেখো কিন্তু দেখো এটা কিন্তু আমার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, যা আছে তাই লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এই যে দেখো এখানে কি আছে এক্স টু দি পাওয়ার বি, আমরা কিন্তু সূত্র অলরেডি শিখেছি যে কোনো কিছুর উপর যদি ইনভার্স থাকে তাহলে সেটা সমান সমান কি লিখি আমরা, অন ডিভাইডেড এ কিন্তু লিখি। ঠিক এইভাবেই যে এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস বি সমান সমান কি অন ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি। আর এই দুইটা দেখো যে দুইটা কিন্তু একই রকম চিহ্ন রয়েছে, তাহলে মাইনাস কমন নিয়ে আমরা একটু সাজা বি প্লাস সি আকারে লিখে দিয়েছি। তারপরে যা আছে তাই লিখে দিয়েছি। এখানেও কিন্তু দেখো যে বেস বেস সেম, তাহলে গুণ আকার আছে, পাওয়ারটা যোগ করে দিয়েছি। এখানে দেখো ইনভার্স থাকার কারণে ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ যা আছে তাই লিখলাম। এরপরে এই সেম রাশি এরপরে লাইনে আমরা কি করেছি, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার কিন্তু ভাগ আকারে আছে, তাহলে কাটাকাটি হলে এখানে ওয়ান থাকে। আর এইখানে যে বি প্লাস সি আছে, তুমি একটু খেয়াল করো যে এখানে বি প্লাস সি এটা রেখে তাহলে প্লাস এটা মাইনাস হয়ে পাশে যাবে, আর আগেও একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ। আচ্ছা তারপরে যা আছে তাই লিখেছি এখানে সি প্লাস এ। আচ্ছা সি প্লাস এ রাখলে এখানে কি থাকবে, তাহলে মাইনাস বিটা ওই পাশে যাবে, তাহলে মাইনাস বি আকারে লিখে দিয়েছি, কাটাকাটি করে ওয়ান এক্স টু দি পাওয়ার এ। এখন তিনটা রাশি সেম কিন্তু একটু এলোমেলো আছে, তাই আমরা একটু নিচে নিচে কি করলাম, দেখো প্রত্যেককে সাজায় লিখলাম। তো ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এই যে প্রত্যেকটাকে সাজায় লেখার পর দেখো নিচে কিন্তু সেম রাশি, তাই আমরা কি করলাম কমন নিয়ে নিলাম। দেখো তিনটা রাশি সেম হওয়ার কারণে একটাই রাশি, তাহলে কমন। এরপরে দেখো এটা কাটা গেলে কিন্তু ওয়ান থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, অর্থাৎ হর আর লসাগু যদি মিলে যায় তাহলে কিন্তু উপরকে যা আছে তাই কিন্তু লিখবো, তারপরে প্লাস দিলাম। আবার সেম কাটাকাটি হলে এক্স টু দি পাওয়ার এ, আবার সেম রাশি, তাহলে কাটাকাটি হলে ওয়ান। পরেরটাও দেখো এখানেও কাটাকাটি করে ওয়ান লিখতে পারি, তো না লিখে আমরা একটু সাজায় লিখে মিল করে দিলাম, তাহলে এটা সমান সমান কেটে গেলে কিন্তু ভাগের বেলায় ওয়ান থাকে, আর এটাই আমার ডান পক্ষ। যে এটাকে কি বলেছিল, দেখো বলেছিল কিন্তু দেখাও, তাই এখানে তুমি লিখে পারো কি দেখানো হলো, এটা লিখে দিতে পারো যে দেখানো হলো।
যে তোমাদের কাছে যাদের কাছে একটু অঙ্কটা কঠিন তারা কি করবে, বাসায় একটু 2-1 বার প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ প্র্যাকটিস করলে তোমরা অঙ্কটা পেরে যাবে। পরবর্তী ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।